নমস্কার বন্ধুরা, আজ আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ঠিক আছে, দেখুন সমস্ত কিছু সবজি আমি গতকাল রাতেই তো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর ওইদিকে সবজিগুলো রেখে আমি চলে আসলাম এই ঘরটাতে। এবার এই ঘরের মেয়েদের ঘরটার বিছানাটা ঝাড়তে হবে, তো সুন্দর করে ঝেড়ে পেতে নেব বন্ধুরা। আর সকালবেলায় এমনি বাসি বিছনা তুলে ধুয়ে দিয়েছি, কিন্তু তারপরে ঘরের ফার্নিচার মোছার পর তারপরে বিছানার চাদরটা একটু সুন্দর করে টান করে দিই। কারণ কি বলুন তো, তাহলে দেখতে ভালো লাগে। আর ঘরের মধ্যে মেন হচ্ছে বিছানা। বিছানা গোছানো থাকলেই সমস্ত কিছু গোছানো। অনেকক্ষণ পর আসলাম, এই যে ডালটা রান্না করলাম বন্ধুরা, ছোলার ডাল। দেখুন ওপরে সর পড়ে গেছে, আর এর মধ্যে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি, ভীষণ আওয়াজ, আপনারা মনে হয় আমার কথা শুনতেই পাচ্ছেন না। তো যাই হোক, এই যে হচ্ছে ছোলার ডাল রান্না করেছি। আর একটুখানি নামালাম তো কেবল, তাই একটু আলগা রেখেছিলাম। আর এখানে আছে হচ্ছে গতকাল একটু চিচিঙ্গা ভেজেছিলাম, সে অল্প একটু থেকে গেছে, একটু গরম করলাম, একটু উচ্ছে ভাজা করে নিলাম। ঠিক আছে, আর হচ্ছে এই যে আলু দিয়ে পটল দিয়ে একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, তো ঢেকে রাখি। আমার এই ছোটো ছোটো ঝুড়িগুলো খুব কাজে। দেখুন বন্ধুরা, আজকে না নতুন এই সয়াবিনটা নিয়ে এসছে আমার হাজবেন্ড। হ্যাঁ, দেখুন কত বড় বড় হয়ে গেছে, একটু সেদ্ধ করে নিয়েছি ভালো করে সুন্দর করে। এবারটা নামিয়ে দেবো। আর এই পাশে বসিয়েছি বন্ধুরা চাল কুমড়ো ঘন্ট, দই দিয়ে আর একটু আলু দিয়ে। এখনো লবণ দিইনি, একটু পর দেবো, একটু জল ছেড়ে নিই। তাহলে লবণ দিলে না প্রচণ্ড পরিমাণে জল ছেড়ে যাবে। ঠিক আছে, তাই একটু পরে দিই, জলটা একটু শোকা, তারপরে লবণ ঢেকে দিয়ে একটু আস্তে আস্তে হতে লাগবে। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে কী বার জানেন? মঙ্গলবার আজকে। আর এখন কিন্তু প্রায় 2:01 বাজে। আমি তো আপনাদের সাথে কাজগুলো শেয়ার করছি, আপনারা দেখবেন। আর এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি রাত্রিবেলায় সব সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুবিধা হয়েছে। কি বলুন তো বন্ধুরা, আমার তো নিজের একারই সংসার, একারই করতে হয়, তাই যেটা সুবিধা সেটাই কিন্তু করতে হয় সব সময়। ঠিক আছে, তো সুবিধা মতন কেটে রেখেছিলাম, আর ঝমঝম করে বসিয়ে নিচ্ছি, আর অন্যান্য কাজগুলোও সেরে নিচ্ছি। ঠিক আছে, চলুন শুধু আলুটা কাটে নিই, এই সয়াবিনের আলুটা কাটে নিই। সয়াবিনটা করবো কিনা ঠিক ছিল না, এর জন্য রাতের বেলায় কেটে রাখিনি। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড সয়াবিন নিয়ে এসছে, আর আমার মেয়েদের জন্য সয়াবিনটা রান্না করছি একটু টক দই দিয়ে সুন্দর করে। তো একটু আলু কেটে নেবো, আলু না হলে দেখবেন কোনো কিছুই মজে না বেশ, আমাদের কাছে। তো চলুন কী কী কাজ করেছি আপনাদেরকে দেখাই বন্ধুরা। ঠাকুর ঘরের এই যে সমস্ত কিছু গোছানো গাছানো, মোছা, বাসন মাজা সব কিছু কমপ্লিট। ঠিক আছে, ঘরে দেখবেন সব গোছানো আমার কমপ্লিটেড। এই বিছানাটা তো গোছাতে তারপরে আর পরে কন্টিনিউ করতে পারিনি। আমার বৌমা চলে এসেছিলো, তার সাথে একটু গল্প গুজব করছিলাম, এই জন্য। তো তারপরে বিছানাটা টান করে নিয়েছি, আর ঘরের সমস্ত ফার্নিচারই কিন্তু গোছানো গাছানো আছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একটা। ঠিক আছে, যে কেমন লাগছে। আসলে কি বলুন তো, আমি একটু পরিপাটি মানুষ, তো সেখানে একটু নোংরা থাকলে না নিজের মনের কাছে বাজে লাগে, আর তখন না আর কোনো কাজ টাজ করতে ইচ্ছা করে না। এটা আমার সেই ছোট্টবেলা থেকে রোগ। আর বন্ধুরা, এই জামা কাপড়গুলো রয়েছে, এটা একটু গোছগাছ করতে হবে। ঠিক আছে, আর দুটো মনে হয় জামাইতে নোংরা আছে, সেই দুটো কাচতে বের করব। ঠিক আছে, তো চলুন বারান্দাটা দেখাই। এই দেখুন, বারান্দাটাও গোছানো আছে সমস্ত কিছু। ঠিক আছে, গোছানো কমপ্লিট। আর এই দুটো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, আমার নাইটিটা আর আমার হাজব্যান্ডের লুঙ্গিটা। এগুলো হচ্ছে বাসি, তাই ধুয়ে দিয়েছিলাম, কারণ বাসি লুঙ্গি তো আমি রাখি না কোনো কিছু। তো গোছানো আছে। আর এই ফ্রিজের মাথায় বন্ধুরা আমি এই জিনিসগুলো রাখতে বাধ্য হয়েছি, জানেন, কিচ্ছু করার নেই। কারণ মেয়েরা রান্নাঘর থেকে 14 বার করে নিতে চায় না। তো এখানে ভাজা বিস্কিট, সমস্ত বিস্কিট, অনেক রকম বিস্কিট আছে, মুড়ি আছে, সমস্ত কিছু এখানেই রেখেছি, ওরা এখান থেকে নিয়ে খায়। ঠিক আছে, আর এই পাশের এই বক্সের ওপরটাও খুব সুন্দর করে গোছানো আছে। মেয়ের ক্যারাটের ব্যাগ, জানে না ক্যারাটে হবে কি না আজকে। তো আজকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। আর হচ্ছে এই যে লাইটটা জ্বালিয়ে নিয়ে
এই যে বড় ঘরটাও গোছানো আছে, ঠিক আছে, সব কমপ্লিট। এই বড় ঘরটা না বন্ধুরা আজকে আমি সকালবেলাতেই গুছিয়েছি, আর গোছানো হয়ে আছে, আর কিছু গোছায়নি, ঠিক আছে, পরিষ্কার পরিপাটি আছে। তো চলুন রান্নাবান্না করে নিই। তো বন্ধুরা চলুন এইবারটা আলুটা কেটে নেওয়া যাক। আলুর সাথে কিছুটা সয়াবিন দিয়ে রান্না করব। মনে হচ্ছিল যে রান্না করা লাগবে না, কিন্তু তারপরে ভাবলাম না, আমার মেয়েদের জন্য রান্না করতে হবে, কারণ ওদের একটু সয়াবিন পনির হলে আর কিচ্ছু লাগে না ওদের দুই বোনের। তারপরে একটু ফেনা ভাত খিচুড়ি রান্না করে দিলে ওরা ভীষণ ভালো খায়। যেহেতু 1 মাস নিরামিষ খাচ্ছি, তো একটু উল্টে পাল্টে রান্না না করলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি বিভিন্ন রকম রান্না করার পাল্টে পাল্টে, তাহলে ওদের ভালো লাগবে। আর বন্ধুরা এখন 2:17 বাজে, এখন আমি দিচ্ছি ভয়েস, কারণ সকালবেলা আমার না সময় হয় না, এই জন্য, কারণ মেয়েরা যাবে স্কুলে যাবে বন্ধুরা, এই জন্য আমি কিন্তু রাতের বেলায় দিয়ে রাখছি। আর হচ্ছে আপনার সকালবেলা উঠে তো সমস্ত বাসি কাজকর্ম থাকে, সব কিছুই থাকে, তার জন্য রাত্রেবেলায় কিন্তু ভয়েসটা দিয়ে গুছিয়ে রেখে দিলে কিন্তু আমার সুবিধা হয় সময় মতো আপলোড করতে। তো আমি জানেন কেন প্রত্যেক দিন ঠিক মতন আমি ভিডিও দিতে পারছি না? কারণ এই যে পরপর 3 দিন আমি ভিডিও দিচ্ছি, আবার ধরেন মাঝে মাঝে 1 দিন 2 দিন মানে বন্ধ হয়ে যায়। কারণ আমি প্রতিদিন ভিডিও দিতে কেন পারি না জানেন? কারণ আমি একা হাতে সমস্ত কিছু সামলাই, তো আমি না ঠিক মানে সময় করে উঠতে পারি না, যার জন্য আমি কিন্তু ভিডিওগুলো মাঝে মাঝে আমার স্কিপ হয়ে যায়, ঠিক আছে। তো সয়াবিনের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে নতুন সয়াবিনটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ভীষণ সুন্দর বন্ধুরা। আর আমি সেদ্ধ করে নিয়েছি একদম মানে মাংসের মতন, একদম এত সুন্দর সেই হাত ছাড়া মাংস। তো বন্ধুরা তারপর চলে এসেছিলাম বিকেলবেলায়, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এই ভিডিওটা আমার বড় মেয়ে করেছে। তো আমার খুব সুবিধা হয়েছে, ভিডিওটা করেছে। তখন আসলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ও তো জিমে যেতে পারলো না, তাই একটু মনের দুঃখে মনে হয় ভিডিও করেছে। তো বন্ধুরা এই দেখুন কিছু হরিণ, আমরা তো গেছিলাম মায়াপুরে, তো মায়াপুরেই এই ভিডিওটা করা হয়েছে। তো এটা আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা বেশ অনেকখানি বড়। তো এই হরিণগুলোকে খাবার দেওয়া হচ্ছে, এর জন্য আমি ভাবলাম যে আমার বড় মেয়ে এই হরিণগুলোকে খাবার দিচ্ছে, আমার ছোটো মেয়ে হরিণগুলোকে খাবার দিচ্ছে, তো একটু ভিডিওটা ছিল তাই এর সাথে জড়িয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে, ঠিক আছে। দেখুন হরিণগুলোর মুখগুলো দেখলে কেমন মায়া লাগছে না? ওরা জানেন যখন খেতে দিচ্ছিলাম মনে হচ্ছিল খুব অভুক্ত, মানে ওদের মনে হয় অনেক দিন ওরা খায় না, কিন্তু তা না, যারা ওদেরকে দর্শন করতে যায় তারাও কিন্তু ওদেরকে খেতে দেয়, ঠিক আছে। ওইভাবেই মনে হয় ওদের পেটটা চলে। এই দেখুন কত সুন্দর, এই যে একটা করে করে দিচ্ছে আর খাচ্ছে। আর আমরা যেই গেছি না খাঁচার ওখানে, সবাই মানে হুমড়ি খেয়ে পড়েছে ওই হরিণগুলো যে খাবে বলে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে।